আজ হলো আমাদের ছোট্ট অভির জন্মদিন। সবাই কিন্তু ওকে আশীর্বাদ করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে স্নান করে পুজো দিয়ে নিচ্ছি। এই শীতকালে কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে স্নান করা। এই স্নান হয়ে গেলে মনে হয় সারাদিনের অনেকটা কাজ হয়ে গেল। তো সেরকমভাবেই সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছি। কারণ পুজো দেওয়ার দায়িত্ব যদি আমার ওপর থাকে তাহলে আমার মনে হয় যতটা তাড়াতাড়ি দেওয়া যায় আমার জন্য ঠিক ততটাই ভালো হয়। আর আমাদের বাড়িতে ফুল আনার দায়িত্বে কিন্তু বরাবর আমার বাবা থাকে। প্রত্যেক দিন নিয়ম করে কিন্তু মায়ের জন্য জবা ফুল আনবেই, সে যেখান থেকেই হোক না কেন, একটা বা দুটো, বেশি না হলেও রোজ দিন নিয়ে আসে, জানো তো। তাই এই দায়িত্বটা আমাদের আর নিতে হয় না। আজ সারাদিনে কিন্তু রোদের মুখটা আর দেখতে পেলাম না। কুয়াশায় একদম অন্ধকার হয়ে আছে আর চাদর সোয়েটার পুরো জড়িয়ে নিয়েছি। চলে এলাম একটু পেছন দিকে জমিতে, কারণ এখানে সর্ষের দানা ফেলা হবে। তাই বাবাকে সার দিতে এলাম। বাবা কিছুটা নিয়ে এসছে, একসঙ্গে তো অনেকটা আনা যায় না, তাই বাবা কিছুটা নিয়ে এসছে, আমি কিছুটা দিয়ে গেলাম। আর ওইদিকে দেখতে পাচ্ছ ট্রাক্টর ঢুকে গেছে জমিতে। আজকেই হাল দেওয়া হবে, কালকে ভোরবেলা দানা ফেলা হবে। একদম সন্ধ্যের দিকে তোমাদের সামনে চলে এলাম। জন্মদিনে রান্না বান্না হচ্ছে। এখানে রান্না করছে অভির বড় মা, আর আমি এখানে মশলা করে দিচ্ছিলাম। সবজি টবজি করে দিয়ে গেছে, মাসি করেছে, আর অভির কাকি রয়েছে, ওরা করে দিয়েছে। সন্ধ্যের দিকে আমি আর আসতে পারিনি, আমার আসতে কিন্তু একটু লেটই হয়ে গেল। তো আমি এসে ভাবছিলাম কি করব, তো একটু মশলাগুলো করে দিলাম। ওইদিকে রান্না বান্না হচ্ছে, আর এদিকে দেখো বাবু কিন্তু এখনো খেলায় মত্ত হয়ে রয়েছে। এখনো ওনার যে জন্মদিন সেই জিনিসটা কিন্তু বুঝতে পারছে না। অবশ্য দুদিন থেকেই বলছিল যে ওর জন্মদিন হবে, কাউকে কিচ্ছু খাওয়াবে না আমাদের। এরকমভাবে কিন্তু সকলে মিলে ওর সাথে ভীষণ মজা করছিল। এখন চলছে ছবি তোলার পর্ব। একে একে কিন্তু সকলেই ছবি তুলে নিল। কেক কাটিং চলছে, ওই যে দেখো কেক কাটছে। কাউকে ধরতেও দেবে না, একা একাই করবে। ঠিক আছে, যা পারুক করুক, এতেই তো আমাদের আনন্দ, তাই না বলো? ওর খুশিতেই আমরা খুশি। আসলে আমাদের এখানে 3 বাড়ির মধ্যে সকলের ছোট, আর ওদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের মধ্যেও সকলের ছোট, তাই ওর আদরটা কিন্তু সকলের থেকে একটু বেশি। আর আজকের মেনুতে রয়েছে এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি আর বাঁধাকপি, সঙ্গে রয়েছে পায়েস। এই দিয়ে কিন্তু শীতের রাতটা বেশ জমিয়ে যাবে খাওয়া দাওয়াটা। সকলের আশীর্বাদ হয়ে গেছে, আমি এখন আশীর্বাদ করে নিচ্ছি। আর ওর জন্য না একটা গাড়ি নিয়ে এসেছিলাম। যেদিন আসাম থেকে এসেছি সেদিন ট্রেন থেকেই নিয়েছিলাম। দেখে মনে হলো কিছুদিন পরে তোর জন্মদিন, নিয়েই যাই।